রাখাইন রাজ্যের মানবিক সংকট আর রাজনৈতিক উত্তেজনার মাঝেই এক গুরুত্বপূর্ণ প্রস্তাব নিরাপদ করিডোর। তবে প্রশ্ন হচ্ছে, এই করিডোর সত্যি কি শুধুমাত্র অসহায় মানুষের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর গ্লোবাল গেমের অংশবিশেষ? মার্কিন কৌশল থেকে শুরু করে চীনের প্রকল্প, রক্ষার দৌরাত্ম্য, মিয়ানমারের সামরিক জান্তার প্রতিক্রিয়া এবং বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকি, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে এই করিডোর কেবল মানবিক পথ নয়, এটি হয়ে উঠতে পারে এক জটিল ভূরাজনৈতিক চাপের এরেনা। আসুন জানি রাখাইন নিরাপদ করিডোরের পেছনের আসল ছবি এবং বাংলাদেশ কিভাবে এই সংকটে নিজস্ব স্বার্থ সুরক্ষায় কৌশল সাজাতে পারে। নিরাপদ করিডোর মানবিক সহায়তা না ভূরাজনৈতিক ফাঁদ? নতুন করে উত্তপ্ত মিয়ানমারের রাখাইন রাজ্য, রোহিঙ্গা মুসলমানদের উপর আবারও হামলা, আগুন, নিপীড়ন। জাতিসংঘ বলছে মানবিক বিপর্যয় ঠেকাতে চাই নিরাপদ করিডোর, কিন্তু এই করিডোর আসলে কার জন্য, কার স্বার্থে, কাকে রক্ষা করবে আর কাকে বিপদে ফেলবে? নিরাপদ করিডোর কি? নিরাপদ করিডোর বলতে বোঝায় এমন একটি সুরক্ষিত রুট বা এলাকা যেখানে যুদ্ধ বা সহিংসতা থেকে বেসামরিক মানুষেরা পালাতে পারে, খাদ্য, চিকিৎসা ও মানবিক সাহায্য সহজে পৌঁছানো যায়, আন্তর্জাতিক সংগঠনের নজরদারি ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। রাখাইনের প্রেক্ষাপট: 2024 সালের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক জান্তা ও আরাকান আর্মির মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। রোহিঙ্গারা পড়ে চরম বিপদের মুখে। জাতিসংঘ বলছে বাংলাদেশ সীমান্তে একটি নিরাপদ করিডোর খুলতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল মানবিক সহায়তা, না এর আড়ালে রয়েছে বড় কোনো রাজনৈতিক খেলা? মূল পার্থক্য বোঝা দরকার। এখানে মূলত কারা উপকৃত হবে? যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর স্বার্থ। যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি অনুযায়ী তারা চায় চীনকে কৌশলগতভাবে ঘিরে রাখা, রাখাইনে চীনা প্রকল্প ব্যাঘাত ঘটানো, আরাকান আর্মিকে টিকিয়ে রাখা যাতে চীনের পাইপলাইন নিরাপদ না থাকে, জাতিসংঘের মাধ্যমে রাখাইনে নিজেদের প্রভাব বাড়ানো। আরাকান আর্মির সুবিধা: করিডোর দিয়ে অস্ত্র, খাদ্য ও চিকিৎসা সহায়তা পেতে পারে, আন্তর্জাতিক সহযোগিতা পেয়ে সামরিকভাবে পুনরায় শক্তিশালী হতে পারে, রোহিঙ্গাদের আড়াল করে আন্দোলনকে বৈধতা দিতে পারে। চীনের কৌশলগত উদ্বেগ: চীন রাখাইন রাজ্যে বহু বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI বাস্তবায়ন করছে। রাখাইন দিয়ে চীন মিয়ানমার তেল ও গ্যাস পাইপলাইন যায়। কিয়াউক ফিউ গভীর সমুদ্র বন্দর তাদের বড় বিনিয়োগ। তাই চীন চায় না পশ্চিমা করিডোর ঢুকুক রাখাইনে। রোহিঙ্গা ইস্যু ঘিরে অস্থিতিশীলতা তৈরি হোক, আরাকান আর্মি শক্তিশালী হয়ে তাদের প্রকল্পকে হুমকি দিক। চীনের অবস্থান হবে প্রকাশ্যে নিরপেক্ষ, ভেতরে জান্তার পক্ষ। করিডোর প্রস্তাবের বিরোধিতা এবং তা আটকে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা। মিয়ানমার সামরিক জান্তার প্রতিক্রিয়া: রোহিঙ্গাদের অবৈধ বলে জান্তা সবসময় অস্বীকার করেছে। আরাকান আর্মিকে তারা সন্ত্রাসী বলে। জাতিসংঘের যে কোনো পদক্ষেপকে দেখে বিদেশি হস্তক্ষেপ হিসেবে। তাদের সম্ভাব্য পদক্ষেপ: করিডোর বাস্তবায়ন হলে সামরিক বাধা, সীমান্তে উত্তেজনা সৃষ্টি, আন্তর্জাতিক মিডিয়ার বিরুদ্ধে প্রচারণা। বাংলাদেশের সামনে দ্বিমুখী সংকট, সমর্থনের যুক্তি: বাংলাদেশ ইতোমধ্যে 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। মানবিক দিক বিবেচনায় করিডোরের সীমিত অনুমতি মানবতার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক, তবে বিপদের দিকগুলো ভয়াবহ। করিডোর হয়ে আরাকান আর্মি ঢুকে পড়তে পারে, সামরিক জান্তা সীমান্ত সংঘর্ষ শুরু করতে পারে, চীন ও রাশিয়ার চাপ সৃষ্টি করতে পারে, আন্তর্জাতিক রাজনীতির খেলায় বাংলাদেশ আবারও ঘুরপাক খাবে। ভবিষ্যতের সম্ভাব্য চিত্র: নতুন করে শরণার্থী ঢল, সীমান্তে সহিংসতা, আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ, অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে পড়া। করিডোর না কৌশলগত ফাঁদ? নিরাপদ করিডোর একদিকে মানবতার ডাক, অন্যদিকে এটা হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলিক কেন্দ্র, চীনের প্রকল্পে বিঘ্ন সৃষ্টির হাতিয়ার, বাংলাদেশের জন্য কৌশলগত ও নিরাপত্তাজনিত বিপদ। বাংলাদেশকে এখন যা করতে হবে, জাতীয় স্বার্থ সবার আগে, আন্তর্জাতিক চাপ নয়, কৌশলগত দূরদর্শিতা, চীন, আমেরিকা ও জাতিসংঘের সঙ্গে সমন্বিত কূটনীতি, সীমান্ত ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা। এই বিশ্লেষণ থেকে একটাই শিক্ষা: মানবিকতার মুখোশে কখনো কখনো চলে ভূরাজনীতির ভয়াবহ খেলা, আর সেই খেলায় যেন বাংলাদেশ বারবার শিকার না হয়, সেই চেতনাই হোক আমাদের সিদ্ধান্তের ভিত্তি।